আমাদের বাসায় পানি উঠে নাই, অবশ্য আমাদের জানালা দিয়ে যে পানিগুলা ঢুকছে ওগুলা সারাদিন কোচানি আর রান্নাবাড়া আজকে 3 দিন ধরেই কালবৈশাখী শুরু হয়েছে। তো আপনাদের কার কার দেশ বাড়িতে কালবৈশাখী শুরু হয়েছে, বৃষ্টি বাদল পড়তেছে, লাইক কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টির জন্য কোনো বাজার করতে পারি নাই। ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, ওগুলা দিয়ে আমি আজকে মুরগির মাংস ভুনা করতেছি। শুধু মুরগির মাংস ভুনা করব, আর শীতল শুটকি আছে, শীতল শুটকি দিয়ে মরিচ ফোলার দিব, মরিচ ফোলার দিতেছি। এই একটা তরকারি দিতে হবে না, শুধু মুরগির মাংস ভুনা দিতে হবে না, সেই জন্য আমাদের না শাক সবজি যে কোনো একটা লাগে, একটা রেসিপি দিকে হয়নি। তো শীতল শুটকি দিয়ে মরিচ ফোলার দিতেছি আর এই মুরগির গোস্ত ভুনা করতেছি। তো এখন পর্যন্ত মশলা মরিচ মশলা কষাইয়া 2 চুলায় 2টা বসা দিলাম, কেন দেরি হয়ে গেছে। বৃষ্টির ভিতরে রান্না বান্না করা যায় না। চারপাশে আমাদের বাসার আশেপাশে সবার বাসায় ভিতরে পানি উঠছে, বৃষ্টির পানি, সবার ঘরে ঘরে বৃষ্টির পানি উঠছে। মানুষে কি রান্না করবে? মানুষের ঘরে মাল জিনিস সব কিছু ভিজা, মানুষের চুলা যা আছে সব ভিজে গেছে। মানুষে কি রান্না করতে পারতেছে নাকি খেতে পারতেছে? আমরা থাকি চট্টগ্রাম ইপিজেড এলাকায়। ইপিজেড এলাকায় গার্মেন্টস যারা চাকরি করে গার্মেন্টসে, তারা তো গার্মেন্টস থেকে ছুটি হয়ে গেছে। সব গার্মেন্টস আজকে ছুটি দিয়ে ফেলছে। আজকে ডিউটি করা নাই। কারোরে 10টায় ছুটি দিছে, কারোরে 2টা বাজে ছুটি দিছে। গার্মেন্টসের ভিতরে ইপিজেডের ভিতরে পানি গলা পর্যন্ত। তাহলে মনে করেন মানুষের বাসায় পানি কতটুকু হইতে পারে, এটা চিন্তা করেন। তো গার্মেন্টস পার্টিরা আসলে মেয়েদের সুযোগ সুবিধা বুঝতে পারে, সেই জন্য 2টায় 10টায় 11টায় 12টায় সব মানুষ মেয়েদেরগুলোর ছুটি দিয়ে ফেলছে। ওরা যার বাসায় যারা ঢুকি পানি কাজে পরিষ্কার করতেছে, কেউ কান্নাকাটি করতেছে। আবার অনেক গার্মেন্টস ছুটিও দেয় না, মানুষ কান্নাকাটি করতেছে, মানুষের ফ্রিজ নষ্ট হইতেছে, মানুষের ভালো ভালো জিনিসপত্র নষ্ট হইতেছে। 2 দিন 3 দিন ধরে এত বৃষ্টির জন্য মানুষ ঘরের থেকে বের হতে পারতেছে না। আমাদের ইপিজেড এলাকার ভিতরে পানি 1 গলা পর্যন্ত। অনেক মানুষ আছে হাঁসাইও আসতেছে গার্মেন্টস থেকে। গার্মেন্টস পার্টিরা যে ছুটি না দিত, তো মানুষের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হইতো, জিনিসপত্র নষ্ট হইতো। তো তার জন্য আমি আমাদের ভিতরে আমাদের বাসায় পানি উঠে নাই, অবশ্য আমাদের জানালা দিয়ে যে পানিগুলা ঢুকছে ওগুলা সারাদিন কোচানি আর রান্নাবাড়া